সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। কেমন আছো সবাই? আজকে তোমাদের জন্য ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 1.2 এর অনুশীলনীর সমাধান করব। তো আজকে আমরা প্রথমে 1 নং এবং 2 নং প্রশ্নের সমাধান করব। তো চলো আমরা শুরু করি। 1 নম্বর প্রশ্নে আছে 30 থেকে 70 মধ্যে মৌলিক সংখ্যাগুলো লেখো। মৌলিক সংখ্যা আসলে আমরা আগে শিখে আসছি যে সকল সংখ্যার 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, তারাই হলো মৌলিক সংখ্যা। তো আমরা একটু দেখি যে আমাদের এই মৌলিক সংখ্যা 30 থেকে 70 মধ্যে কোনগুলো আছে। দেখো, 30 থেকে 70 মধ্যে মৌলিক সংখ্যাগুলো হলো 31, 37, 41, 43, 47, 53, 59, 61 ও 67। এটাই আমাদের উত্তর। 2 নম্বর প্রশ্ন, সহমৌলিক জোড়া নির্ণয় করো। অর্থাৎ এখানে এই 27 এবং 54 এরা পরস্পর সহমৌলিক কিনা এইটা আমাদের নির্ণয় করতে হবে। এটার জন্য আমরা প্রথমে কি করব, 27-এর গুণনীয়কগুলো কে কে আছে সেটা বের করব। এটা বের করার জন্য দেখো আমরা এখানে করছি 27কে আমরা কত কত দিয়ে ভাগ করতে পারি সেটা ধারাবাহিকভাবে লিখবো। যেমন 27 সমান আমরা লিখতে পারি 1 গুণ 27, তাহলে 27। আবার 27 সমান আমরা লিখতে পারি, একের পরে দেখো 2 দিয়ে 27কে ভাগ করা যায় না, তাহলে 2 হবে না। এরপরে আছে 3 দিয়ে আমরা 27কে ভাগ করতে পারি, 3 নং 27। এখন 3-এর পরে আছে দেখো 4 দিয়ে আসলে 27কে ভাগ করা যায় না, 5 দিয়েও ভাগ করা যায় না, 6 দিয়েও ভাগ করা যায় না, 7 দিয়েও ভাগ করা যায় না, 8 দিয়েও ভাগ করা যায় না। এরপরে আছে 9 দিয়ে ভাগ করা যায়, এবং 9 আমরা দেখো এখানে অলরেডি আমরা নিয়ে নিছি। যখন আমার এই পাশ থেকে এই পাশে চলে গেছি, অর্থাৎ এর মাঝের আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সুতরাং আমরা তখন বুঝবো যে এই 27-এর গুণনীয়ক আসলে আমাদের বের করা হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা 27-এর গুণনীয়কগুলো লিখব। আর তার আগে আমরা একটা কাজ করি, আমরা 54-এর গুণনীয়কগুলো বের করে রাখি। দেখো, 54 সমান আমরা প্রথমে লিখতে পারি 1 গুণ 54, এরপর লিখতে পারি 54 সমান 2 গুণ 27, তারপর 54 সমান 3 গুণ 18, 54 সমান 6 গুণ 9। এরপরে দেখো 7 দিয়ে আসলে ভাগ করা যায় না, 8 দিয়েও যায় না, তারপর 9 তো আমরা নিয়েই নিছি। তাহলে 27 এবং 54 এদের কিন্তু গুণনীয়কগুলো আমরা বের করে ফেলছি। এখন আমরা এটা লিখব। 27-এর গুণনীয়কগুলো হলো 1, 3, 9, 27, অর্থাৎ এই সংখ্যাগুলো আমরা ধারাবাহিকভাবে লিখব। তাহলে 1, 3, 9, 27। 54-এর গুণনীয়কগুলো হলো 1, 2, 3, 6, 9, 18, 27, 54। 54-এর গুণনীয়কগুলো আমরা লিখলাম। এখন আমাদের এইখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে যেহেতু এখানে 1 ব্যতীত আরও সাধারণ গুণনীয়ক রয়েছে, অর্থাৎ এর মধ্যে আমরা কমন গুণনীয়কগুলো খুঁজবো। দেখো কমন আমাদের কি কি আছে, দেখো 1 2 জনের ভিতরেই আছে, 1-এর পরে আছে কত 3 আছে, তারপরে 9 আছে, আবার 27 আছে। অর্থাৎ এখানে যেহেতু এখানে 1 ব্যতীত আরও সাধারণ গুণনীয়ক 3, 9, 27 রয়েছে, সুতরাং 27 এবং 54 পরস্পর সহমৌলিক নয়। যদি এখানে শুধু 1 ছাড়া আর কোনো সাধারণ গুণনীয়ক না থাকতো তাহলে আমরা এটাকে পরস্পর সহমৌলিক বলতাম, কিন্তু যেহেতু 1 ছাড়া আরও সাধারণ গুণনীয়ক আছে, সুতরাং এরা পরস্পর সহমৌলিক নয়। এটাই উত্তর। খ নাম্বারে বলছে 63 এবং 91। তাহলে ঠিক আগের মতো আমরা 63-এর গুণনীয়কগুলো বের করছি, এরপরে 91-এর গুণনীয়কগুলো বের করলাম। এখন এই গুণনীয়কগুলো আমরা এখানে লিখব।
63 এর গুণনীয়কগুলো হলো 1, 3, 7, 9, 21, 63। 91 এর গুণনীয়কগুলো হলো 1, 7, 13, 91। এখন এখানে আমাদের লক্ষ্য করি আমরা, যেখানে 1 আমাদের কমন আছে, এরপরে 7 কমন আছে। যেহেতু এখানে 1 ব্যতীত আরো সাধারণ গুণনীয়ক রয়েছে, কত রয়েছে? 7। অর্থাৎ এখানেও কিন্তু আমরা 1 ছাড়া আরো সাধারণ গুণনীয়ক আছে, যেহেতু আছে সুতরাং এরা পরস্পর সহমৌলিক নয়। এটাই উত্তর। গ নাম্বারে আছে 189 এবং 210। 189 এর গুণনীয়কগুলো আমরা বের করলাম, এরপরে 210 এর গুণনীয়কগুলো বের করলাম। এখন 189 এর গুণনীয়কগুলো লিখলাম, 210 এর গুণনীয়কগুলো লিখলাম। যেহেতু এখানে 1 ব্যতীত আরো সাধারণ গুণনীয়ক, অর্থাৎ 1 ছাড়াও কমন আছে, 3 কমন আছে, 7 কমন আছে, এখানে 7, এখানে 7, এরপরে 21 কমন আছে, 21 এখানেও আছে, এখানে আছে। যেহেতু 1 ছাড়াও আরো একাধিক, অর্থাৎ 3, 7, 21 গুণনীয়ক রয়েছে, সুতরাং 189 এবং 210 পরস্পর সহমৌলিক নয়। এটাই উত্তর। ঘ নাম্বার 52 এবং 97। একইভাবে আমরা 52 এর গুণনীয়কগুলো বের করব, তারপরে 97 এর গুণনীয়ক বের করব। 52 এর গুণনীয়কগুলো লিখলাম, 97 এর গুণনীয়কগুলো হলো লিখলাম 1 আর 97। এইখানে একটু লক্ষ্য করো বন্ধুরা, এখানে কিন্তু 1 ছাড়া আর কোনো সাধারণ গুণনীয়ক নাই, কারণ 1 কমন আছে, এরপরে আর কিছুই কিন্তু কমন নাই। যেহেতু এখানে 1 ব্যতীত আর কোনো সাধারণ গুণনীয়ক নেই, সুতরাং 52 এবং 97 পরস্পর সহমৌলিক। অর্থাৎ এখানে শুধু 1 কমন আছে, আর কোনো কিছুই কমন নাই। যদি এরকম থাকে, সেই ক্ষেত্রে ওই সংখ্যা দুটি পরস্পর সহমৌলিক। এটাই আমাদের উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকে আমরা এই পর্যন্তই শিখলাম। পরের দিন আমরা 3 নাম্বারের অঙ্কগুলো সমাধান করব। ধন্যবাদ সবাইকে।